মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। পম্পাস ব্লগে আরও একটি নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো সারাদিনটা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো দেখো এখন রেডি হয়ে গেছি, এখন যাবো একটু দিদিদের ওখানে, মানে ননদের ওখানে। ননদের মেয়ের স্কুলে অ্যাডমিশন করাবে, তাই জন্য একটু কথা বলতে যাব। দাদা যেহেতু মানে কাজে চলে গেছে, ডিউটি চলে গেছে, তো দিদি আর আমি যাবো কি কথা বলতে। মানে দাদা সকালবেলা কথা বলে গেছিলো, ওখানকার সিকিউরিটি বলেছে সে 10টার পরে আসতে, তো তাই জন্য এখন আমরা যাচ্ছি। তো চলো সবটাই শেয়ার করছি, দেখতে থাকো। স্কুলে ভর্তি হবি? এবার স্কুলে ভর্তি হবি? এ কি মজা! ওই তো আসতেছে আসতেছে। দেখো আমরা চলে এসেছি এখানে স্কুলে, আর এখন আমরা ওয়েট করছি, কথা বলবো। এখানে সিকিউরিটির সঙ্গে কথা বললাম, আমাদের বললো ওয়েট করতে এখানে, তাই জন্য এই যে মানে এখানে যার সঙ্গে কথা বলবো তার ঘরের বাইরে আর কি দাঁড়িয়ে বসে আছি এই বসার থেকে। এই যে পাকু আমরা সবাই বসে আছি। তো স্কুলটা অনেকটাই বড়, ঘুরে দেখাবো একটু পরে, ওখানে কথা বলে নি তারপরে। তো দেখো এখানে একটা চার্চ আছে, এই চার্চের এই খ্রিস্টানদের স্কুল, যে স্কুলে এসেছিলাম। তো দেখো পুরোটা ঘুরে তোমাদের দেখাচ্ছে। না যাব না, আসো, ওর ভীষণ মজা লাগছে ওর। কি মজা লাগছে! ঘর 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 পড়ে যাস না তবে। কই ও ভীষণ মজা নিচ্ছে। হয়ে গেছে, চলো ঘোরা হয়ে গেছে, আরো খেলবি? বেশ সুন্দর জায়গাটা, এইসব জায়গা। একটা সময় না ভাবতাম যে আমি কবে একটু চার্চে যেতে পারবো, কারণ সেইভাবে চার্চ তো আমাদের ওখানে আছে, কিন্তু সেইভাবে আমরা কোনো দিনই যাওয়া হয়নি, আমার কোনো দিনও যাওয়া হয়নি। তো এখানে এসে এত বড় একটা চার্চ দেখে না, সেই মানে ইচ্ছেটা পূরণ করার মানে একটা সুযোগ পেলাম, সেটা না করলে হয় বলো? তো দেখো সব পাকুকে নিয়ে চলে আসলাম চার্চের মধ্যে। এখানে অনেক মানে এখন কমই লোক, এমনি সময় অনেক লোক হয় শুনেছি, এখানে অনুষ্ঠান যখন হয় প্রচুর লোক হয়। তো আমি যদি কোনো দিন আমার সুযোগ হয় আমি অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো কয়েকজন লোক ছিল, তারাও প্রে করছিল, আর আমিও এই প্রথমবার এত বড় চার্চে এসেছি, মনটা ভীষণ ভালোও লাগছিলো। জানো তো একটা সময় না আমার ভীষণ ভালো লাগতো যে এরকম খ্রিস্টানদের কত রকমের কত রিচুয়ালস কত কিছু ওরা করে, আমার খুব ভালো লাগে। তো সেই ব্যাপারটা থেকেই না কোথাও একটা ভালো লাগা, তো মানে ভালো লাগা আছে মনের মধ্যে, যে কোনো দিনও একটা সুযোগ পেলাম একটা বড় চার্চে যাব। তো আজকে এই চার্চটাতে এসে মানে আমার মনটা খুব ভালো হয়ে গেল। তো দেখো এখানে অনেক বড় একটা ঘন্টা ছিল, তো মানে কি বলবো, টাইম বোঝা যায় এখানে যখন ঘন্টাটা পড়ে, দিদিদের ঘর থেকে শোনা যায় যে চার্চে ঘন্টা পড়ছে। তো যাই হোক, নিজের চোখে আজকে দেখাও হয়ে গেল। ব্যাঙ্গালোরে এসে প্রথম আমি এত বড় একটা চার্চে এসেছি, মনটা খুব ভালোই লাগছিল। তো যাই হোক, আমি একটু প্রে করে নিয়ে দেখো এখানটা আশপাশটা তোমাদের একটু ঘুরে দেখালাম। আর সত্যি সত্যি মনটা ভীষণ ভালো লাগে। যা কি বলো তো, যার যার ধর্ম তার কাছে, কোনো ধর্ম নিয়ে কোনো যুক্তিতর্কে আমি যেতে চাই না, যার যেটা ভালো লাগে সে সেটাই মানে খেতে হবে। এখন এই যে দোকানে চলে এসছি, হয়ে গেছে না? লেলো, চলো আসো। তো দেখো বাড়ি চলে এসছি, এত কষ্ট হচ্ছে, বাইরে এত রোদ, না গরম না হলেও না কি বলতো, অনেকটা রাস্তা হেঁটে আসলে না ভীষণ মানে কষ্টও হয়ে যায়, গরমও লেগে যায়। তো দেখো ওখানে ব্যাগটা নিয়ে গেছিলাম, মাছ নিয়ে এসেছি, 2 রকমের মাছ নিয়ে এসেছি, ওদের ফ্রিজে তো আমাদের মাছগুলো রাখা হয়। তো একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, আর একটু ছোটো ছোটো যে ট্যাংরা মাছগুলো কিনেছিলাম সেগুলো কটা নিয়ে এসেছি। তো তাই রান্না, এখন আবার দুপুরে রান্না করতে হবে। সকালবেলা তো তোমাদের দাদাকে রান্না করে দিইনি, কারণ ও বললো আজকে টিফিন নিয়ে যাবে না, ওখানে কি খাওয়া দাওয়া আছে, তাই জন্য। তো সকালে আর রান্না করিনি, তাই জন্য করে এখন আবার দুপুরবেলা রান্না করে নেবো, রাত্রে আর রান্না করতে হবে না। তো এখন ওই মাছ দিয়ে, কালকে পুঁইশাক কিনে নিয়ে এসেছিলাম, সেই পুঁইশাক সব কিছু দিয়ে একটু রান্না করব। তো দেখি কি রান্না করি, রান্না করে খেতে হবে আগে, খুব খিদে পেয়েছে। তো চলো রান্নাটা শুরু করি। হ্যাঁ, এসে চেঞ্জ করে নিয়ে সবে বসেছি, একটু ফ্যান চালিয়ে দিয়ে। দেখো গরম না, তাও যেন একটা কেমন একটা অস্বস্তিকর মতো একটা ব্যাপার, তাই জন্য করে একটু ফ্যান চালিয়ে নিয়েছিলাম। দরজা বন্ধ করে এখানে থাকতে হয় সবসময়, পরিচিত তো কেউ না, ওই জন্য করে একটু
দরজা বন্ধ করে রাখাটাই মানে ভালো। দেখো রান্না করতে শুরু করে দিয়েছি। এখানে পুঁই শাক পাতার একটু বড়া বানাচ্ছি। আগের দিন পুঁই শাক রান্নাতে আমার বর বলছে কি না একটু পুঁই শাক পাতার বড়া বানানো যাবে, আর বললাম হ্যাঁ যাবে যাবে না কেন। তো সেই জন্যই দেখো এখানে একটু পুঁই শাকের মানে পাতার আর কি বড়া বানাচ্ছি, আর পুঁই শাক আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করব। এই হবে রান্না। তো এইখানে দেখো সবজি কেটে রেখেছি এই যে। তো রান্না টান্না সেরে নিই তারপরে কথা বলছি। দেখো পুরো হাত ময় হয়ে গেছে এই যে। মুখ ফুটে কিছু বললে না না করে দিতে পারলে ভালোও লাগে না। যে জিনিসটা আমি করতে পারি আর পারবো তাহলে সেটা না করে দেওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? তো দেখো এখানে সে কী বলো তো, চালের গুঁড়োও ছিল না বেসনও ছিল না, একটু ময়দা আর তাই দিয়ে এই পুঁই শাকের পাতাটা মেখে নিয়েছি। দেখো এখানে মাখা হয়ে গেছে, মেখে তারপরে বড়া বানাচ্ছি। দেখো কত কিছু রান্না করলাম। এখানে ট্যাংরা মাছটা ভেজে রেখেছি, এখানে পুঁই শাক পাতার বড়া বানালাম, আর অল্প একটু সিমাই রান্না করলাম। তোমাদের দাদা কালকে 1 প্যাকেট দুধ নিয়ে এসেছিলো, তো ভাবলাম কি করি, তাই একটু সিমাই রান্না করলাম। আর এখানে এই যে পুঁই শাকের চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আর এই যে ভাত। সব রান্না আমার কমপ্লিট। রান্নাঘরটা মুছে পরিষ্কার করে সমস্ত সব রেখে এখন একটু খেতে বসতে হবে, খাইনি এখনও। তো দেখো এই যে সব রান্না বাড়া হয়ে গেছে, সব গুছিয়ে রেখেছি, এবারে একটু খাবো। তো দেখো চাউমিন নিয়ে এসে চাউমিন বানাবো এখন, পাকুড়া এসে সেই জন্য এই যে, আর ও সবে এই যে আসলো। হ্যাঁ বলো, বল মা। মা খাবে না? কে খাবে? তোর মার পেট খারাপ হয়েছে তাই জিজ্ঞাসা করছে? পেট খারাপ হচ্ছে তাই বলে পেট খারাপ করছে। হ্যাঁ। তো সন্ধে প্রায় এখন 7:30 পৌনে 8টার মতো বাজে। তো দেখো এখন চাউমিন বানাচ্ছি, কারণ আমার একটা কাকা শ্বশুরের ছেলে ব্যাঙ্গালোরেই থাকে, ও কাজের সূত্রে ব্যাঙ্গালোরেই আছে। তো ও এসছে আমাদের এখানে, আমার ননদের বাড়িতে থাকছে। কি বলো তো, আমাদের এই ঘরটা তো একটাই ঘর, থাকার মতো সেইভাবে মানে জায়গা নেই, তো ও ননদের বাড়িতেই থাকছে। তো ওখান থেকে ও মানে আমাদের বাড়িতেও আসছে, ওখানেও থাকছে, বেশিরভাগ টাইমটা ওখানেই থাকছে। তো আজকে প্রথমবার এসছে আমাদের এই বাড়িতে, তো ভাবলাম আজকে কি খাওয়াই, তো একটু চাউমিন বানিয়ে মানে খাওয়ানো যাক আর কি সবাইকে, আমরাও খাবো ওরাও খাবে। তো রাত্রেবেলা আমি আর রান্না করব না, একেবারে এই চাউমিনটাই খাবো, ভাতটা তো রান্না করব না। তোমাদের দাদা বলছে তাহলে ওই শুধু চাউমিনই বানাও, সবাই মিলে তাই খাওয়া যাক। তো তাই দেখো এখানে সবজি কাটতে বসছি, আর পাকু তো দেখো এখানে চাউমিন সিদ্ধ করবো বলে গামলাতে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াতে সবজিগুলো ভেজে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করছি কারণ ওরা আবার বাড়িতে চলে যাবে, তো ওই জন্য দুদিকে বসিয়ে দিয়েছি। আর এই দেখো পাকুকে এখানে বসিয়ে দিয়েছি, বদমাইশি করছে বলে এইদিকে দরজা বন্ধ করে দিয়েছে ওর মামা, আর এই যে বসে আছে। বসে থাকো মা। কখন চাউমিন হবে? এই তো এক্ষুনি হয়ে যাবে। তাড়াতাড়ি করবো বলে তো দুদিকে দিলাম, এই দেখো না। আমার এই নতুন সংসারে না এখনও অনেক জিনিস কেনার বাকি। দেখো যখন এক একটা কাজ করতে যাই না, তখন মনে পড়ে যে এই জিনিসটা হলে ভালো হতো। এমনি সময় যেন যখন কেনাকাটার দরকার মানে করতে যাই তখন মনে থাকে না যে কী কিনবো কী কিনবো। যেমন এখন এই চাউমিন বানাতে গিয়ে সেই যে চাউমিন মানে জল ঝরানোর জন্য যে একটা পাত্র দরকার বা ঝুড়ি দরকার, সেটা আমার কাছে নেই। তো মানে খুব সমস্যা হয় এই চাউমিন করতে গেলে। আগেও এরকম যে কবার চাউমিন করেছি এই প্রসেসেই দেখো চাউমিনের জলটা ফেলতে হয়েছে, মানে যেহেতু ঝুড়ি নেই আমার কাছে, তো সেই জন্য এরকম এতটা কষ্ট করে তারপরে আমার চাউমিনের জলটা ঝরাতে হয়। তো এরপরে যেদিন বাজারে যাব অবশ্যই মনে করে আগে লিস্টে লিখবো যে মানে এই ঝুড়ি বা কিছু একটা এরকম ধরনের কিছু একটা কিনবো। তো যাই হোক আজকের দিনটা তো উতরে গেল এইভাবে। তো অনেকটা চাউমিন, তো একটু কষ্টই হচ্ছিল, কারণ আমরা 4-5 জন, মানে 4-5 জন মানে আমরা বড় 5 জন, কারণ দিদি দাদা তারপরে ওই আমার ওই দেওর, তারপরে আমরা দুজন, ধরো 5 জন। আর ওই পাকুকে আর কি ধরবো, পাকু একদম মানে খাই না বলতে চলে, কিছুই খেতে চায় না। তো দেখো এখানে চাউমিনটা দুবারে ভাজছিলাম, কারণ কড়াটাও তো আমার ছোট্ট সংসারে সব ছোটো ছোটো জিনিস, তো একদম দুবারে ভাজছিলাম চাউমিনটা। এখন আমার চাউমিনটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবারে সবাইকে দিয়ে দেবো। তো আমরাও রাত্রেবেলা এটা দিয়েই মানে খাওয়া দাওয়া সারবো, ভাত আর রান্না করলাম না তোমাদের দাদার কথা মতো। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এক মুঠো ভাত অবশ্য আছে ওর জন্য, যদি খায় তো রাত্রেবেলা খেতে পারবে। তো দেখো এখানে চাউমিনটা পুরো রেডি হয়ে সবাইকে আমি গুছিয়ে দিচ্ছি। কি বলো তো, একা হাতে সমস্ত কিছু করতে গেলে না একটু কষ্টই হয়ে যায়। আর দেখো এখানে সবাই বসে আছে, এবারে সবাইকে দিয়ে দেবো, যে যার মতো ফোন টোন দেখছে। দেখো
এই যে আমার দেওর কল্যাণের নাম, আমার বড় কাকা শ্বশুরের ছেলে, আমার দুটো কাকা শ্বশুর। ছোটো কাকা শ্বশুরের ছেলেকে তো তোমরা সবাই চেনোই, সুরাজ। ও আমার অনেক ব্লগে আমার সঙ্গে সঙ্গে ছিল, আমার ভিডিও বানিয়ে দিত। তো সে এখন কলকাতাতে আছে, আর কল্যাণ এখানে কাজের সূত্রে আছে। তো সবাই দেখো, দাদা অফিস থেকে একেবারে এখানে চলে এসেছিলো ডাইরেক্ট, মানে এখানে ডাকা হয়েছিল দাদাকে যে তুমি একেবারে এখান থেকে ঘুরে যাও, তারপর ওদেরকে সঙ্গে করে নিয়ে যাবে। তো দেখো এখানে সবার জন্য সমান ভাগে ভাগ করছিলাম, যে কারোর কম না পড়ে। আমার খাওয়া দা, এই জলের পট না, এই যে জলের পট, কি হলো, কামড় পড়ছে? আস্তে আস্তে, ধীরে ধীরে সবাই। এই যে বোতল, ঠিক আছে, এই যে তোমার বোতল নাও। ওটা খাও 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 খাও। আজকে মশলা কম হয়ে গেছে চাউমিনে, মশলা শেষ হয়ে গেছে। আর এমনি গুঁড়ো মশলার, দেখো দিদিরা তো চলে গেল। কি চকলেটও, ওটা দিয়ে দাও ওদের, পুরো ওদের দিয়ে দাও পুরো। আর এখন বাসন মাজতে হবে, এক কারি বাসন, আর ও কতগুলো চকলেট নিয়ে এসে, তো তাই দিতে যাচ্ছে পাশের ঘরের একটা বাচ্চাকে। সুলেমান, সুলেমান, ফুরকান।